إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দারসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যে একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিমরা কেবল আল্লাহকেই মানে, সকল ক্ষেত্রে তারা শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাসী। আর অন্য অন্য ধর্মের যারা, তারা আল্লাহকেও বিশ্বাস করে এবং গায়রুল্লাহকেও বিশ্বাস করে। আল্লাহ আছে, মিন দুনিল্লাহ আছে। এই জন্য আজকের আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর দুই অংশ, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা এটাকে তাখলিয়া বলা হয়, খালি করা। লা ইলাহ মানে কোন ইলাহ নেই, আমরা খালি করলাম। যেরকম একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আমরা যখন এই বিল্ডিং এ আবার রং করব, তখন এই পুরাতন রঙের উপরে রং করা হবে না, পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক এরকম প্রথমে লা ইলাহা, কোন ইলাহ নেই, খালি করে দেওয়া। এরপরে ইল্লাল্লাহ দিয়ে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা অংশ হলো? একটা হচ্ছে লা ইলাহা মানে বর্জন, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ। আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ আছে সবগুলোকে বর্জন করা, এরপরে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা। এটাকে বিভিন্ন রকম তাবিল করা যায়। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, আর ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া মানে পূরণ করা, নতুন করে পূরণ করা। লা ইলাহা হচ্ছে নফি, ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত, মানে প্রথমে না করা হলো, প্রথমে না তারপরে হ্যাঁ। এখানেই আমাদের সঙ্গে অন্যান্য ধর্মের সঙ্গে পার্থক্য। নতুবা আল্লাহ আছেন এটা ওরাও বিশ্বাস করে, আমরাও করি, কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা প্রথমে বলি লা ইলাহা, কোন ইলাহা নেই, আগে না করা হচ্ছে, খালি করা হচ্ছে, এরপরে কি? কাজে যদি প্রথমে লা ইলাহা বলে বাতিল মাবুদগুলোকে বর্জন করা না হয়, তাহলে আল্লাহকে মেনে কোনো লাভ নেই, সেটা ওরাও মানে। এ কারণে আমাদের সঙ্গে মুশরিকদের মূল ঝগড়াটা, মূল বিরোধটা হচ্ছে লা ইলাহা। কোথায়? ইল্লাল্লাহ নিয়ে না। ইল্লাল্লাহ ওরাও মানে, আল্লাহ আছেন। ইল্লাল্লাহ মানে লা ইলাহা যদি আমি বিশ্বাস না করি, ইল্লাল্লাহ হলে আল্লাহ আছেন, এটা ওরা সবাই বিশ্বাস করত। এই কারণেই দেখবেন যে আমাদের বিভিন্ন তরিকার জিকিরের মধ্যে খালি ইল্লাল্লাহর জিকির করানো হয়। জায়েজ করলে অনেক কিছু জায়েজ করা, দুনিয়ায় এমন কিছু নাই জায়েজ করা যায় না। ওই যে একটা আছে না, বাবু তাবিল মাফতুহুন, তাবিলের দরজা সব জায়গায় খোলা। গান বাজনা জায়েজ করা যাবে না? জায়েজ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই যে জুয়াইরিয়াত, কতগুলো ছোট ছোট মেয়েরা গান গাইতেছিল, ওমর ইবনে খাত্তাব আসলো, তাই দেখে দৌড় দিল। আর অন্যরা আসতে বলে আল্লাহ রাসূলের সাথে গান গাইতেছিল, গান জায়েজ। ইয়াবর ইবনে আত্তাফ তার দব বাজাইতেছিল, বাজনাও জায়েজ। এরকম ভাবে সেজদা করাও যায়, গায়রুল্লাহ নামে সেজদা করা যায়। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে নাই? ইউসুফ আলাইহিস সালামের সেজদা ফাসাজাদু লাহু খাররু লাহু সুজদা, সেজদা করেছে তারা। আদম আলাইহিস সালামকে সেজদা করলো ফেরেশতারা। তো গায়রুল্লাহকে যদি সেজদা করা জায়েজ না হয়, তাহলে আদমকে সেজদা কি করে করলো ফেরেশতারা?
এরকম ইউসুফকে সেজদা করলো কি করে তার ভাইয়েরা। এরকম ভাবে কোরআনে আরো দলিল সূরা কাহফে আছে, وقال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا। আসহাবে কাহফের প্রসঙ্গে আছে যে এখানে কি হবে, কেউ বলো স্মৃতিসৌধ হবে, বিভিন্ন রকম প্রস্তাব আসলো। শেষ পর্যন্ত যারা ক্ষমতাশীল ছিল তারা বলল কি, وقال الذين غلبوا على امرهم, যারা গালাবু আলা আমরিহিম নিজেরা ক্ষমতাশালী ছিল তারা বলল লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, আমরা ওদের উপরে মসজিদ বানাবো। তাহলে তো মসজিদ সেজদার স্থান পাওয়া গেল, মাজারে মসজিদ তৈরি করা যায় যাচ্ছে, সব জায়েজ করা যাবে। মিলাদ জায়েজ করা যাবে না কেন? মিলাদও জায়েজ করা যাবে, দুরূদ শরীফ পড়া জায়েজ, দুরূদ দাঁড়িয়ে পড়া যায়, বসে পড়া যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, দাঁড়িয়ে পড়া যায়, বসে পড়া যায়, তো দাঁড়িয়ে পড়লাম। আর ইয়া নবী এটার জন্য লুজুম না যে হাজির হতে হবে। আমরা চিঠি লিখি, আশা করি তুমি ভালো আছো, সে আছে লন্ডনে, আশা করি তুমি ভালো আছো, তুমি আমার কাছে তুমি তুমি করে চিঠি লিখছি, অথচ তুমি তো সে তো অনেক দূরে। কিভাবে বলা হচ্ছে? এভাবে যে এই চিঠিটা তার কাছে পৌঁছে যাবে এক সময়, তো সেই হিসেবে খেতাব করা হচ্ছে। তাহলে সেই হিসেবে ইয়া নবী সালাম আলাইকা বলতেছি, ইয়া নবী সালাম আলাইকা জায়েজ হয়ে গেল। এটাও এরকম তাবিল করলে সবকিছুই জায়েজ করা যাবে। কবরের সেজদা জায়েজ করা যাবে। সেজদা দুই রকম, আর সাজদাতু সাজদাতান, সাজদা দুই রকম, সাজদাতুন তাযিমিয়া ওয়া সাজদাতুন লিল ইবাদা। ইবাদতের সেজদা একটা, তাযিমের সেজদা একটা। তাযিমের সেজদা গায়রুল্লাহকে করা যাবে, দলিল ওইগুলো যা উল্লেখ করা হলো। এইভাবে সবগুলোই জায়েজ করা যাবে, অথচ এগুলোর পক্ষে ওলামায়ে কেরামদের কেউই নাই। ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা এটা নিয়ে আমি আলোচনা করছি না, জায়েজ করা যাবে। বরং ওনারা যে তরিকায় জায়েজ করে তার চেয়ে অনেক দলিল বেশি আছে আমার কাছে জায়েজ করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমরা এরকম জায়েজ করব না তালাশ করবো আল্লাহ নবী করেছেন কিনা, এরকম জিকির সাহাবায়ে কেরাম করেছেন কিনা সেটা দেখবো আমরা। এরকম জায়েজ করার সুযোগ নেই আমাদের। তাবিল করে সব জায়েজ করা যাবে। ওই যে হেদায়েতে মাসলা আছে না, যে রাতের অন্ধকারে কয়েকজন মেলোক এক জায়গা আছে, পুরুষ আর এক জায়গা আছে, তো ঠিক আছে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে, আরেকজন মহিলা স্বামী হয়ে গেছে। এখন যে অবস্থা জমা করে এতে জেনার হদ আসবে না। আর হুদুদ আল কিসাস তানদারিবু শুবহাত শোভা পাওয়া গেছে এখানে। তো এরকম বিয়ের মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে। এরকম তাবিল করলে বহুত তাবিল করা যাবে। বিষয়টা হচ্ছে এই, এখন ওই যে ইজকিরের ঘাস আছে বুখারীতে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কার ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না। হারামের সীমানার মধ্যে যে ঘাস এবং গাছ এগুলো কাটা যাবে না। তো একজন সাহাবী বললেন ইল্লাল ইজকির, ইল্লাল লা ইউক্তাউ শাজারুহা ওয়ালা কালাউহা, এই ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না। একজন সাহাবী বললেন ইল্লাল ইজকির, ইজকির ছাড়া। ইজকির হচ্ছে আমাদের সন ঘাস, যেরকম যে জঙ্গলে ঘাস হয়, লম্বা লম্বা যে ঘাসগুলো হয় যা দিয়ে চালের ছাউনি কাজ চলে, এটা ইজকির বলা হয়। তো সাহাবী বলেন ইল্লাল ইজকির, আল্লাহ নবী কিছুই বললেন না। একই কথা বললেন না, গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না। তিনবার বলার পরে ও লোকটাও বলছে ইল্লাল ইজকির। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল ইজকির, ইল্লাল ইজকির ঘাস ব্যতীত এটা বলেন। তখন আর কিন্তু ওই যে লা ইউক্তা বলেন নাই। এখান থেকে জায়েজ করা যায় যে আগে যদি লা ইলাহা জিকির করে কতক্ষণ, শেষ পর্যন্ত খালি ইল্লাল্লাহ বলে, ওই যে আগে লা ইউক্তাও বললেন, আগে গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, এরপরে ইল্লাল ইজকির বলে ওর থেকে ইস্তেসনা করলেন কাকে? ঘাস কাটাকে। এরকম আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কতক্ষণ, তারপরে যদি খালি ইল্লাল্লাহ বলে, এটা জায়েজ। আল্লাহকে বলে দাও যে আল্লাহ এখন যদিও ইল্লাল্লাহ বলছি, তুমি এটা ওই লা ইলাহা আগের সাথে লাগাই দাও। তো এটা জায়েজ করা যাবে, না জায়েজের কিছু না, এই তাবিলে জায়েজ করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমরা ইল্লাল্লাহ বলে বলে আমার কলবে আল্লাহই আছে, এই অর্থ আসলো কোত্থেকে? এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর মানেই তো এটা। লা ইলাহা যখন নফি করা হলো, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া, তার মানে দুইটা মিলিয়ে অর্থ হলো আমার ভিতরে আল্লাহই আছেন, আমার এলেমে, আমার জ্ঞানে, আমার আকীদা বিশ্বাস আল্লাহর উপরেই আছে, আমার কলবে তাও না। এটা আর এক গুমরাহি। আল্লাহ তাআলা কলবে না, সে বিষয়টা আলাদা আলোচনা আসবে। এখন যে বিষয়টা আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে
আল্লাহই সবকিছু, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহই একমাত্র ইলাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা। লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলে তরজমা আসলো করতে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কি হলো? তো বিষয়টা হচ্ছে লা ইলাহা হচ্ছে নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। নফি আর ইসবাত মিলে তারপরে হসরের ফায়দা দেয়, যে কারণে একমাত্র আল্লাহই সমস্ত কিছুর মাবুদ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই, একমাত্র আল্লাহই হচ্ছেন মাবুদ। তো এখন যদি কোন ব্যক্তি লা ইলাহাকে বাদ দেয়, তাহলে ওই যে কুফারদের সঙ্গে মূল পার্থক্যটা এটা বাদ হয়ে যাবে, এটা থাকবে না। আর একটা জিকির আমাদের সমাজে আছে, ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে তারপরে লা ইলাহা। এটা অনেক বড় বড় বুজুর্গদের তরিকায় পাওয়া যাবে, যদিও আল্লাহর রাসূলের তরিকায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যে এই জিকির কোথাও পাবেন না খুঁজে। কোরআনের কোন দলিল নেই, হাদিসের কোন দলিল নেই, শুধুমাত্র বিভিন্ন তরিকায় পাওয়া যাবে ইল্লাল্লাহ লা ইলাহা। এই যে ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে লা ইলাহা পরে, মানে বাংলায় বলতে চাই ওই যে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওইটা মিলাইলো আর কি, ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা পরে। দেখি বাংলা ভাষা। এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কেউ বলছে কিনা। তো যদি এরকম ভাবেন তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ পর্যায়ে এখন যার অবস্থান, তার কিতাব আছে আমার কাছে। কিতাবটার নাম বলে দিই, ব্যক্তির নাম বলার আগে, ফুয়ুজাতে আহমদিয়া। এ বইতে পরিষ্কার লেখা আছে, আমার কাছে বাংলাটাও আছে, উর্দুটাও আছে, দুইটা বইতেই লেখা আছে ইল্লাল্লাহ লা ইলাহা জিকির। ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির আল্লাহ নবী করেছেন কিনা, বা সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন কিনা, কোরআনের কোথাও আছে কিনা, হাদিসের কোথাও আছে কিনা। তো বিষয়টা হচ্ছে আমরা এগুলো যাচাই করি না, যেহেতু এরা বিভিন্ন বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের তরিকা, অথচ মূল গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা নিয়ে। মক্কার কুফফারদের সঙ্গে আমাদের মূল গন্ডগোল কোন জায়গায়? আমরা এখন আজকে ওটা নিয়ে দলিল পেশ করব। এটা আপনাদের খুবই জরুরি বিষয়, কারণ আপনারা যদি এই কথাগুলো সমাজে বলেন, তাহলে এখানে যে বিষয়গুলো আসবে আমরা দেখব আগের যুগের লোকেরা যে উত্তরগুলো দিয়েছে, এখনো সে উত্তরগুলো আসবে, সে প্রশ্নগুলো আসবে। আমরা দেখব যে যুগে যুগে কুফফারদের সঙ্গে মুমিনদের পার্থক্য ছিল, ঝগড়া ছিল লা ইলাহা নিয়ে। কি নিয়ে? ইল্লাল্লাহ নিয়ে নয়, লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ আল্লাহ আছেন, কুফফাররা বলে আল্লাহ আছে, আমরা বলি আল্লাহ আছে। ওরা বলে আল্লাহর সিফাত আছে, আমরা বলি আছে। আমরা বলি আল্লাহর কুদরত আছে, ওরা বলে আমরাও জানি, আমরা মানি। আমরা বলি আল্লাহ সব ব্যবস্থাপনার মালিক, ওকে আমরা ওইগুলো মানি, কোরআনে আছে এগুলো সব। কুফফাররা এগুলো মানে, যেগুলো আমরা পেশ করেছি। চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছুর মালিক আল্লাহ, ওরা কাছে আমরাও মানি। গন্ডগোলটা তাহলে কোন জায়গায়? লা ইলাহা। এর দলিল কি? দলিল নিয়ে আসেন। 1 নম্বর দলিল হচ্ছে সূরা সাফফাত 37 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখন তারা এর থেকে মুখ ফিরিয়ে নিত, অহংকার করত, তারা অধ্যত্ব প্রদর্শন করত। তাহলে দেখা যায় যে মক্কার কুফফারদের ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল ছিল না। গন্ডগোল ছিল কোন জায়গায়? লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ নিয়ে আপত্তি ছিল না। আপত্তি কোথায়? লা ইলাহা নিয়ে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ইস্তাকবিরুন, আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ওরা বলে আমরাও মানি। কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, বলে আমরাও মানি। এতে গন্ডগোল নাই। লা ইলাহার তর্জমা যদি আপনি এটা করেন, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, ওরা বলবে অসুবিধা নেই, আমরাও মানি। তাহলে তোমাদের সঙ্গে গন্ডগোলটা কোথায় আমাদের? তখন তারা বলবে যে তোমরা খালি আল্লাহকেই মানো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলো, আর আমরা ইল্লাল্লাহ বলি, মিন দুনিল্লাহ বলি, লা ইলাহা বলি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, বলি কি? ইল্লাল্লাহ ভি আছে, মিন দুনিল্লাহ ভি আছে। আল্লাহ আছে, আবার গায়রুল্লাহ আছে, সুপারিশ করেনেওয়ালাও আছে।
এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য, ই এবং ও। আমরা বলি আল্লাহ ই একমাত্র মাবুদ, আর কোন মাবুদ নাই, লা ইলাহা। ওরা বলে আল্লাহ ও আছেন, আবার কি আছে, গায়রুল্লাহ আছে। পীর বুজুর্গ, আমাদের ওলিয়া উলিয়া, এরাও অনেক ক্ষমতা রাখেন, তাদেরও ক্ষমতা আছে। এখানেই পার্থক্য। বিষয়টা ক্লিয়ার হলো? এর একটা দলিল পেশ করলাম আমরা কুরআনুল কারীমের সূরা সাফফাতের 35 নম্বর আয়াত। সেখানে বলা আছে কি, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখনই তারা ইস্তাকবিরুন, তারা ওখান থেকে অহংকার করত, অধ্যত্ব প্রদর্শন করত, তারা এখান থেকে বরত্ব প্রকাশ করতে গিয়ে ঝগড়া লাগাই দিত। কুরআনুল কারীমের আরো একটা দলিল সূরা সাফফাতের 35 নম্বর আয়াত। এটা তো বললাম। এখানে যে বিষয়টা আছে ইয়াস্তাকবিরুনের, এখানে একটা শব্দ আমাদের খুব লক্ষণীয় বিষয়। ইয়াস্তাকবিরুন মানে কি? তারা অধ্যত্ব প্রদর্শন করত, বরত্ব দেখাতো, কিবির প্রকাশ করত। তার মানে তারা বলতো যে আমাদের মোকাবেলা করতে পারবে না, আমাদের এগুলো বললে আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের গদ্দিন আসীন আছেন, আমাদের মাজার আছে, আমাদের পীর আছে, আমাদের এমপি আছে, মন্ত্রী আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো লা ইলাহা বলতে থাকবেন, তাদের ব্লাড প্রেশার বাড়তে থাকবে, তাদের শিরিকের প্রেশার বাড়তে থাকবে। এজন্য তারা বলতে লাগলো ওয়ায়াকুলুনা, তারা ওখানে বলল 36 নম্বর যেটা বলা আছে সূরা সাফফাতের, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব লিশাইরিন মাজনুন, এক পাগল কবির কথায়। এটাকে আমি এখানে একটা শিরোনাম দিয়েছি, এক শ্বাসে দুই গালি। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আসলো, সাথে সাথে দুই গালি দিল এক শ্বাসে। কি কি? লিশাইরিন মাজনুন। আর এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দেওয়া হলো, তারা কি বলল? আইন্না লাতারিকু আলিহাতিনা। তাহলে তারা বুঝতে পেরেছিল এখানে লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে ছেড়ে দিব, ত্যাগ করব। লিশাইরিন মাজনুন, এক পাগল কবির কথায়। তার মানে তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে কি করতে হবে? বাতিল মাবুদদেরকে ত্যাগ করতে হবে। এটা বুঝতে পারছে কিনা তারা? এরা কুফাররা পরিষ্কার বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে কি আছে? বর্জন করা আছে। এটাতে তারা বুঝতে পেরেছে। তার দলিল কি? সাফাতের 36 নম্বর আয়াত 35 নম্বরে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইয়াস্তাকবিরুন। সেই ইয়াস্তাকবিরুনের রূপরেখাটা কি সেটা বলা হচ্ছে। তারা বলতো ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু, আমরা আমাদের আলেহাদেরকে তরক করব, বর্জন করব, ছেড়ে দিব, ত্যাগ করব লিশাইরিন মাজনুন, এক পাগল উম্মাদ কবির কথায়। তাহলে এখানে বোঝা যায় তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে? বর্জন করা আছে। বর্জন করা আছে বলে তারা বলল লা তারিকু আলিহাতিনা। তারিকুনা ছিল এজাফত, কারণে নুন পড়ে গেছে। আপনি আসলো ওই যে এটার জন্য পড়ে আসছো এলামান্না নুন আর তাসনিয়াতে মাকসুরাতুন আবাদা ওয়া নুন আল জামি মাফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতানে ইনদাল ইদাফা। তো এটা হইছে এখানে আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের ইলাহাদেরকে আলিহাদেরকে বর্জন করব লিশাইরিন মাজনুন, একজন পাগল উম্মাদের কথায়, একজন কবির কথায়। তারা পাইল কোথায়? যে লা তারিকু যে বললো, পাইল কোথায়? লা ইলাহার মানে তারা বুঝতে পেরেছে যে এখানে কি আছে। সুতরাং যদি বর্জন করা না হয় তাহলে কি হবে? তাহলে মুসলিমদের সাথে আর কুফফারদের সাথে কোনো পার্থক্য থাকলো না। এজন্য দেখেন এই যে তারা গালিগুলো দিল, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে বলা আছে ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগী লা, আমি তাকে কবিতা শিক্ষা দেই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। আবার অপর দিকে আল্লাহ রাসূলকে মাজনুন বলেছে, এটার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূনের ভিতরে, নূন আল কালামে, সূরা কলমের ভিতরে। ওখানে বলা আছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার আর রবের নেয়ামতে অনুগ্রহে আপনি উম্মাদ নন, পাগল নন। আয়াত নাম্বার হচ্ছে 1 থেকে 2 নম্বর আয়াত, 68 নম্বর সূরা কলম এর 1-2 নম্বর আয়াত।
2 নম্বর দলিল, কুফফারদের আমরা দেখবো, চেক করব যে তাদের সঙ্গে আমাদের গন্ডগোলটা কোন জায়গায়। এটা আমরা দেখি যারা সূরা সাদের 5 নম্বর আয়াত পেশ করা হয়েছিল, সেখানে বলা আছে ওয়াকাল আল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। ওয়াকাল আল কাফিরুন, কাফেররা বলল হাদা সাহিরুন কাযযাব, এ তো হচ্ছে জাদুকর এবং কাযযাব, মিথ্যাবাদী। এখানে একটা আমি শিরোনাম দিয়েছি গালির সংখ্যায় আরো সংযোজন। আগে ছিল 2টা, কি কি? শায়রুম মজনুন, আর এখন হলো কি? সাহিরুন কাযযাব। এরপরে তারা বলল আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত ইলাহদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিল? এটা বড় আশ্চর্য কথা, যেটা আমরা গতকাল বলেছিলাম। এখানে পরিষ্কার বোঝা গেল কুফফাররা বুঝতে পেরেছিল গন্ডগোলটা কোন জায়গায়, লা ইলাহার মধ্যে। কোথায়? যে তারা বলল আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে সমস্ত আলেহাদেরকে, সমস্ত মাবুদদেরকে এক ইলাহের মধ্যে সীমাবদ্ধ করে দিল। আমাদের এত দেবদেবী, এত আল্লাহ, এত মাবুদ, এত সবকিছু বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সব করতে হবে। তাহলে তারা বুঝতে পেরেছিল যে মূল পার্থক্য কোন জায়গায়, লা ইলাহার মধ্যে। এগুলো ক্লিয়ার হচ্ছে তো নাকি? এরপরে এ পর্যন্ত না, এরপরে আল্লাহ তাআলা আরো একটা বুলেট ছেড়ে দিয়েছেন। এটা আরো মারাত্মক বুলেট। এটা সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত। এখানে পরিষ্কার উল্লেখ করেছেন ওয়াহদাহু, খালি লা ইলাহা না। এবার আরেকটা বুলেট যোগ হলো, ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। সূরা বনী ইসরাঈল 46 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু, যখন আপনি কোরআনে আপনার রবের একত্ব বর্ণনা করেন, ওয়াহদাহু। এখানে কি শব্দ যোগ হলো? ওয়াহদাহু। এই ওয়াহদাহু শব্দটা উল্লেখ করলেন এক আল্লাহ। ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, নুফুরান, অনীহা বশত, নফরাত করে, অনীহা প্রকাশ করে তারা ওয়াল্লাহ, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। এখানে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ শব্দের অর্থ হলো মানে কি করা, পিঠ ফিরে পলায়ন করা। আল্লাহ মানে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়। নফুরান, এটাকে ঘৃণা করে, এটাকে অনীহা প্রকাশ করে তারা চলে যায়। এখানে আমরা দেখলাম আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে কুফফাররা আল্লাহর জিকির করলে অসুবিধা মনে করে না, মনে করে কোন জায়গায়, ওয়াহদাহু। এখানে ওয়াহদাহু চলে আসতো, এক ইলাহের, এক ইলাহের আনুগত্য, এক আল্লাহর কমান্ড মানতে যদি বাধ্য করা হয়, বলা হয়, তখন তারা কি করে? তাহলে খালি আল্লাহর জিকির করতে অসুবিধা নাই। আল্লাহর জিকির ওরাও করে। হিন্দুরাও ভোর রাত্রে উঠে কিভাবে ডাকাডাকি করে, সন্ধ্যার সময় আবার কি করে, ঢোল বাজায়, আর ওদের সৃষ্টিকর্তাকে ডাকে। খ্রিস্টানরাও ডাকে। ইহুদি তো আপনি দেখলে আরো আশ্চর্য হবেন। আপনার যখন ওসামা বিন লাদেনকে যখন গুলি করলো, যে তারপরে ওবামাকে যে সংবাদটা পৌঁছেছিল, আজকের যুগান্তর পত্রিকা আছে, সেখানে লেখছে যে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের সন্তুষ্টির জন্য জিরোনুমা করা হয়েছে। তার মানে হলো ওসামা বিন লাদেন হত্যা করা হয়েছে। এই সংবাদটা দিল কি বলে? ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। তো তারা একদল ঈশ্বর মানে, 2 নম্বরে ঈশ্বরকে সন্তুষ্ট করছে, 3 নম্বরে জেহাদ করছে। এগুলো কি করছে? জেহাদ করছে। আপনারা আশ্চর্য হবেন, বুশ যখন ইরাকে সৈনিক পাঠায়, আফগানিস্তানে পাঠায়, তখন সে প্রথম ক্রুসেড, ক্রুসেড, ক্রুসেড 3বার বলেছে। মানে ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ। তোমরা ওখানে গেলে তাদের ভাষায় শহীদ হয়ে যাবে। তো তারা তো জেহাদ করার জন্য আসতেছে। তারা আল্লাহ বিশ্বাস করছে না। তারা নিজেদের জমি ত্যাগ করে, নিজের ভূমি ত্যাগ করে তারা আফগানিস্তানে পাহাড়ে পর্বতে কষ্ট তো কম করে না ওরাও। আপনারা কি মনে করছেন ওদের কষ্ট নাই? এর মধ্যে কত সৈন্য মরছে ওখানে, তো কষ্ট করছে না ওরা? কেন কষ্ট করছে? খালি কি দেশের জন্য আর চাকরির জন্য? চাকরির জন্য কেউ জান দেয় না। তাদেরকে বোঝানো হয়েছে যে এটাতে তোমরা সওয়াব পাইবা, পরকালীন মুক্তি নির্ভর করে উপরে। আমরা যেমন শাহাদাতের মর্যাদা বহন করি, ওরাও কি করে? এই জন্য
আপনাদের সময় থাকলে ওদেরকে বলেন, ওই যে এখতিয়ার আছে বললো, এগুলো ভিডিও আছে প্রত্যেকটা। যখন এদেরকে পাঠানো হয় তখন এদের মাথায় বাইবেল রেখে গির্জায় তারপরে কি করা হয়, এদের পাঠানো হয়। এদের ধর্মযুদ্ধে পাঠায়, হ্যাঁ, বাইবেলের চুমো খায় তারা, মাথায় রাখে, শপথ করে আসে যে আমরা ধর্মযুদ্ধে যাচ্ছি এবং এখান থেকে আমরা পৃষ্ঠ প্রদর্শন করবো না, পালাবো না। ইসলামে যেমন জেহাদের ময়দান থেকে পালানো কি হারাম, আকবরুল কাবায়ের যে 7টা তার মধ্যে একটা আল ফেরার মিনাজ জাহফে, মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা আমাদের যেমন গুনাহ কাবীরা আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, ওদের ধর্মও কি, সেজন্য তারা পালাবে না, এই শপথ করে আসছে। আপনারা তো মনে করেছেন যে বোধহয় এমনি, আমাদের দেশে এইটি মনে করে ওরা এমনি যুদ্ধ করতে আসতেছে, এমনি যুদ্ধ করতে, চাকরির জন্য এরকম করতে আসে না কেউ। তো এটা ক্লিয়ার। তাহলে এটা গন্ডগোলটা কোন জায়গায় আমাদের মনে রাখতে হবে। এই জন্য বলা আছে যে ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। কুরআনুল কারীমে আরো একটা আয়াত আছে, সূরা জুমার 39 নম্বর সূরা 45 নম্বর আয়াতে, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের আলোচনা করা হয়, এক আল্লাহর আলোচনা করা হয়, ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুন, তখন যারা লা ইউমিনুন পরকালে আখিরাতে বিশ্বাস করে না, লা ইউমিনু বিল আখিরাতে, তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। ইশমাআযাত সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। কুলুবুল্লাযীনা লা ইউমিনুন, যারা পরকালে বিশ্বাস করে না, ঈমান রাখে না, ওদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আর যখন আল্লাহ ব্যতীত অন্য ইলাহদের আলোচনা করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়। তাহলে এখানে আরো স্পষ্ট হয়ে গেল, যদি আপনি আল্লাহরও ক্ষমতা আছে, সাথে পীর সাহেবদেরও ক্ষমতা আছে, মাজারওয়ালারও ক্ষমতা আছে, এটা যদি বলা হয় তাহলে খুব কি খুশি হয়ে যায়। যে কালকে দেখেন একটা লোক আসলো, কথা বললাম আমার সাথে, তো ও লোক বলতেছিল যে ওনার এলাকায় আমি নিয়মিত কিছু লেকচার দেই, আমার লেকচারে যারা বসে তারা তো জানে, তো আগে ওনারা একসাথে মাজারে যেত, আজমির যেত, অনেক গ্রুপ মিলে যেত। তো এই গত পরশুদিন একটা গ্রুপ যাচ্ছে, তো ওই গ্রুপের মধ্যে ওনার এক বন্ধু আছে, সে নিয়মিত আমার লেকচার শুনে, তো আগে জানায় নাই। যখন যাবে ওই সময় ফোন করে বলছে, দেখো দোস্ত আমি যাচ্ছি, তুমি ওকে বাধা দিও না। এখানে এখানে ওই শোনাচ্ছিল, বাধা দিও না। এরপরে ওখান থেকে ফিরে আসার পরে কারোর সাথে সে মন্তব্য করেছে যে ওখানে গিয়ে আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি, মনের প্রশান্তি পেয়েছি, খাজা বাবাকে স্বপ্নে দেখেছি, এবং আমার জন্য এইবার কেমন ব্যবসা বাণিজ্য সব ভালো হচ্ছে। এটা তার মনের মধ্যে মানে শয়তানে খুব ভালো করে ধরেছে এইবার, কারণ তাওহীদের আলোচনা শুনতে শুনতে একটু যা ঠিক হয়েছিল, শয়তান যে তাকে নিতে পারলো, এই জন্য শয়তান খুব চেষ্টা করেছে। এখন তাকে যেখানে যা লাগে শয়তান সব সহযোগিতা করছে। এই যে বিষয়গুলো, এই কালকে যে দেখেন না লোকটা, এখানে সে এগুলো শোনাচ্ছিল, সে যেহেতু ডাক্তার, তো এই বিষয়গুলো শোনাচ্ছিল যে ওদের এই অবস্থা কি করব। ওনার উপরে ঝরঝপটা আছে অনেক, যে এলাকার লোক সে এলাকায় মাশাআল্লাহ বেশ প্রভাবশালী লোক, কিন্তু এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে প্রথমে ক্ষিপ্ত হলো যারা আগে ওনার থেকে মিলাদের পয়সাটা সবাইতো, আগে মিলাদ পড়াইতো, মাজার যাইতো, তো তারা প্রথমে দেখো যে এখন মিলাদের দাওয়াতটা দেয় না, কি হলো, তো পরে একদিন সবাইকে দাওয়াত দিল। আর সেই দিন একটা লেকচার ছিল, পুরনো লেকচার, ওরা তখন বুঝতে পারলো জিনদের মতো, এতদিন খুঁজতেছিল কি হলো। জিনেরা যখন কোরআন নাজিল হয় তো ওরা আগে আসমানে উঠতে পারতো, ফেরেশতাদের পরামর্শ শুনতো, তো এখন কোরআন নাজিল হওয়ার পর এটা বন্ধ হয়ে গেল, তালাশ করতে লাগলো পুরো দুনিয়াতে কি হলো। পরে একদিন রাত্রেবেলা তারা শুনতে পেলে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছিলেন, যারা সূরা জিনে আছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। তো তখন তারা বুঝতে পারলো যে এই কোরআনের কারণেই আমরা আর যেতে পারছি না। তো যখন ওই মজলিসে আসলো আর লেকচার শুনলো, তখনই বুঝতে পারলো যে এই কারণেই ওনার মিলাদটা বন্ধ হয়ে গেল। আগে মিলাদ পড়াইতো, কমপক্ষে এক একজনকে 5,000 টাকা দিত, তো এটা ব্যাপার না, বিশাল ব্যাপার না। এখন কি করে 5,000 টাকা দেয় না, তো কি করা হবে।
পুরো ব্যবসা বন্ধ। আর উল্টা আগে যে মিলিয়ন পড়েছে সে পয়সা ফেরত চালানোর মধ্যে, আগে যে মিলিয়ন পড়ছেন আমার পয়সা করে ফেরত দিয়ে দেন, ভুল করেছে অনেকে। এরকম অবস্থা। ওনার হাসপাতাল আছে, একটা হাসপাতালটা ভেঙে দিবে এরকম চক্রান্ত করতেছে, হাসপাতাল ভেঙে উৎখাত করবো ওখান থেকে। তো যাই হোক, আল্লাহ হেফাজত করবো ইনশাআল্লাহ। এগুলো তো বলা হচ্ছিল, আল্লাহ তাআলা এখানে বলছেন যখন এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়, মনটা খারাপ লাগে, বিরক্তি বোধ করে। আর যখন ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আর যখন আল্লাহ ছাড়াও অন্যদেরকেও জিকির করা হয়, আল্লাহও জিকির করে, আল্লাহ আছেন, আবার বুজুর্গদের ক্ষমতা আছে, বীরদের ক্ষমতা আছে, এগুলো উল্লেখ করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা ওদের চিত্রটা খুব সুন্দর করে ধরেছেন, আজব ভাবে ধরেছেন। ওদের মনটা খারাপ হয়ে যায়, ক্ষোভে ফেটে পড়ে যায় এরকম ভাবে। আর যখন আল্লাহর আলোচনার সঙ্গে ওদের পীর বুজুর্গের আলোচনা করা হয় তখন তারা কি করে, আমি এখানে নিয়ে আসছি, তাওহীদের কথা বললে পাথর বৃষ্টি বর্ষণ হবে, গালিগালাজের তুফান বয়ে যাবে, ভৎসনা তিরস্কারের বাজার গরম হয়ে যাবে, শোরগোল শুরু হয়ে যাবে। আর যে আল্লাহর সাথে ঘোড়া শাহ, গাদা শাহ, ইঁদুর শাহ, বাদর শাহ, লেচু শাহ, গোলাপ শাহ ইত্যাদি যোগ করা হয়, তাহলে আনন্দ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, বাহবা পাওয়া যাবে, হাতিয়া তো পকেট ভরে যাবে, হালুয়া মিষ্টি স্তূপ লেগে যাবে, খাদেম খোদ্দামে লাইন লেগে যাবে, আরো বড় বড় ইমারত নির্মাণ করা যাবে যদি কি করা হয়, আল্লাহর সাথে এইগুলো যোগ করে দেওয়া হয়। আর এটা না করলে পরে তার আরো ক্ষতি হবে। কোরআনের আরো একটা আয়াত আছে সম্পর্কে, সূরা আল মুমিনুন 40 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু, যখন শুধু এক আল্লাহকে ডাকা হতো, কাফারতুম, তখন তোমরা অস্বীকার করতে, ওয়া ইন ইউশরাক বিহি, আর যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হতো, তো মেনু, তাহলে তোমরা ঈমান আনতে। এটাও আল্লাহ তাআলা ওদের চরিত্রকে তুলে ধরলেন যে আল্লাহর সঙ্গে অন্যকে ডাকা যদি হয়, হাজত রাওয়া, মুশকিল কুশা আছে না এগুলো, এরকম বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা নওয়াজ, এগুলো কি? গরিব নওয়াজ इसमें फाल तरकीबी, गरीब और नवाज দুটো মিলে হলো গরিব কো নওয়াজনে ওয়ালা, যে গরিবকে দায়, দাতা দাতা। जब পাকিস্তান ইন্ডিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে দাতা, ঈদে মিলাদের সময় ওরা কি করে, গান গায়, রাস্তা রাস্তায় মিছিল করে, দাতা কি আমদ মারহাবা। শোনো এই গানগুলো, এগুলো গান আছে, বেদাতদের সুন্দর সুন্দর গান আছে, শুনলে মনে করো তোমার শুনতে বাধ্য, ভালো লাগবে। এত আশ্চর্যজনক গান, কি গান, পুরা হিন্দুরা পর্যন্ত দাঁড়াই যাও গান শোনার জন্য। এটা আছে বোধহয় এখানে এদের কাছে আছে, যে ফারহান কাদেরীদের কি কি আছে না পুরো দুনিয়ার, এইগুলোর কি আছে। ওর বাপকে তো সৌদি আরব যাওয়া বন্ধ করেছে, ধরে সাহায্য করছে, পুলিশ পিটিয়ে পিটিয়ে সাহায্য করছে। এই গানগুলো নিয়ে সৌদি আরব পর্যন্ত ঢুকেছিল। তো যাই হোক, তো বলা হচ্ছিল, এখানে বলা আছে যেটা, তা হচ্ছে যে বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা নওয়াজ, জুলফে দারাজ, গেসু দারাজ, এগুলো কি? বুজুর্গদের স্তর। বুজুর্গদের মধ্যে বিভিন্ন স্তর আছে। জুলফে দারাজ হচ্ছে এক স্টাইলের চুল, গেসু দারাজ হলো দুই পাশে জটলা পড়লে গেসু দারাজ হয়, আর যদি পুরা মাথায় জটলা পড়ে নিচের দিকে যায় তো ওটা হলো কি হবে, এটা জুলফে দারাজ। এরকম ভাবে খাজা নামাজ, বান্দা নামাজ, গরিব নামাজ, এগুলো সবই এক একটা। আজমিরে হলো গরিব নামাজ, খাজা গরিব নামাজ, উনি গরিব নামাজ। আর হায়দ্রাবাদ যেটা টিপু সুলতান এলাকা, ওখানে একটা বিশাল মাজার আছে, আমাদের দেশে মানুষগুলো খবর পায় না ওখানে, ওটা হলো গুলবার্গা দরবার শরীফ, ওটা হলো বান্দা নামাজ। ওটা আরো বড়, বান্দা নামাজ মানে যে এটা তো হলো গরিব নামাজ, খালি গরিবকে দেয়, আর উনি কি বান্দা নামাজ, সমস্ত আমভাবে বান্দাদের সবাইকে নামাজ করে। তো এই যে গুলবার্গা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, এই শরীফ শব্দটা লজ্জা পাচ্ছেন, শরীফের সরাফত নষ্ট হয়ে গেছে কি আপনি, সব জায়গায় শরীফ। ওরস শরীফ, ওরস মানে কি? ওরস মানে নতুন বধূ, নতুন দুলহান। ওরা বলতে চায়
যে পীর যেদিন মারা যায় সেদিন আল্লাহর সঙ্গে মিশে যায়। যেমন দুলহা আর দুলহান কি হয়, বাসর রাতে মিলন ঘটে, এরকম বুজুর্গরা মারা গেলে পরে ওই রাত্রে আল্লাহর সাথে মিলন হয়ে যায়। এই জন্য ওটার নাম হচ্ছে অরুস, অরুস মুবারক, বরকতময় অরুস। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল এই যে মহাপবিত্র, এগুলো কি মহাপবিত্র হলে কুদ্দুসের তর্জমা। কার তর্জমা? কুদ্দুস কার নাম? মহাপবিত্র ওরস শরীফ। তার মানে এটা ওটার সাথে মিলাচ্ছে। কুদ্দুস যেহেতু আল্লাহ মহাপবিত্র, তো মহাপবিত্র আল্লাহর সঙ্গে যে কি হয়, মিলন হয়, সেটা কি হবে? মহাওরস, মহাপবিত্র ওরস। এটা রহস্য আছে। প্রত্যেকটা শব্দ যারা তৈরি করে এটা এমনি তৈরি করে তা না, এটার মধ্যে ওদের রহস্য নিহিত আছে। এগুলো আমাদের কাছে কিতাব আছে, আমার ওই সব পীরদের আটরশির বই যতগুলো আছে এই স্তূপ করা আছে। এরকম মাইজ ভান্ডারের বই আছে, এরকম এমনি আরবির বই আছে, মনসুর হাল্লাজের বই আছে। এগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছে ওরা। আর আমাদের দেশে যারা একেবারে ওদের মধ্যে সুফিবাদের গোড়া যারা আছে, এরা ভালো করে জানে। তো বাহরহাল যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু, যদি শুধু এক আল্লাহকে ডাকা হয়, কাফারতুম, তাহলে তোমরা তা অস্বীকার করো, কাফের হয়ে যাও। ওয়া ইন ইউশরাক বিহি, আল্লাহকে ডাকার সময় যদি এদেরকেও শরীক করা হয়, এরাও কিছু দেয়, এদেরকে ডাকা যায়, তাহলে তুমিনু, তাহলে তোমরা ঈমান আনো। এই জন্য তারা এগুলো বাইর করেছে। হাজত রাওয়া, মুশকিল কুশা, কাশফ খোলা, হাজের নাজের, আলিমুল গায়ব, এই যে বিশ্বাসগুলো আছে, এগুলোর ভিত্তি এখানে। এবারে আমরা আসব কোরআনুল কারীমের এই বিষয়গুলো। যখন আমরা জানতে পারলাম, আমরা এখন দেখব নবীরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উম্মতরা কি কি উত্তর দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামূদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ জাআতুহুম রুসুলুহুম বিল বায়্যিনাত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ এবং সামুদ এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বরগণ প্রমাণাদি নিয়ে আগমন করেন, তারপরে নবীদেরকে তারা উত্তর দিল কি? কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের 10 নম্বরে বলা হয়েছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরাও তো আমাদের মতো মানুষ। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাও আমাদের পূর্বপুরুষগণ যা করেছে এর থেকে বারণ করতে চাও। এটা প্রথম বিষয়, যে পূর্বপুরুষরা যা করেছে, বাপ দাদার যুগ থেকে করে আসছি, এটা তোমরা আমাদেরকে ছাড়াতে চাও। নবীরা কিন্তু এখানে কোনো বুজুর্গের নাম নেন নাই। দেখা যায় যে এরা মানুষকে খেপাচ্ছে। কি বলে? নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তিনি এখানে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যেটা আমরা আগে বলেছিলাম। সঙ্গে সঙ্গে এই লোকগুলো প্রতিবাদ করে কি বলল? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলতে লাগলো, খবরদার, তোমরা তোমাদের আলিহাদেরকে বর্জন করবে না, তোমরা বর্জন করবে না, ত্যাগ করবে না ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। এটা কি হলো? এটা হচ্ছে এই তাওহীদের দাওয়াত যখন দেওয়া হয় তখন তারা পূর্বপুরুষদের এবং কিছু বুজুর্গদের নাম উল্লেখ করে। তাহলে কি এরা ভুল করেছে? আব্দুল কাদের জিলানী ভুল করেছেন, মুহিউদ্দিন চিশতি ভুল করেছেন, শাহজালাল ভুল করেছেন, তানভী সাহেব ভুল করেছেন। এরকম আমাদের কাছেও যাদের গুরুত্ব আছে এদের নাম নিয়ে দলিল পেশ করো, তখন তুমি কি বলবা? হয়তো চুপ থাকতে হবে, আর নইলে সত্য কথা বলতে হবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন, এই ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসর, এগুলো ছিল নূহ আলাইহিস সালামের পরবর্তী কিছু বড় বড় আল্লাহওয়ালা লোক। তাফসীর ইবনে কাসির দেখবেন, কানু কওমান সালিহিন ফি কওমি নূহ মিন বাদি নূহ। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে এরা ছিল ওই নূহ আলাইহিস সালামের শিষ্যদের মধ্যে অনেক বড় বড় আলেম। এরা যখন মৃত্যু হয়ে গেল তখন শয়তান আসলো এদের কাছে, এত বড় বড় বুজুর্গেরা সব মরে গেল, তোমাদের উপর আল্লাহর গজব আসবে।
কাজে তোমরা তওবা করো। কে নসিহত করছে? শয়তান ওয়াজ করছে, তোমরা ঠিক হয়ে যাও, তওবা করো। আর হ্যাঁ, ওনারা যে কথাগুলো বলতেন ওই সময় তো মানো নাই। এখন একটা কাজ করো, ওনাদের কিছু মূর্তি তৈরি করো, ওনারা যেখানে বসে দার্স দিতেন, তোমাদেরকে বাণী শোনাইতেন, ওই জায়গায় বসাও। এরপরে ওনাদের কথাগুলো প্রচার করো, আর মনে মনে এই ধারণা করো যে ওনার মুখ থেকে বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে। তাহলে কি হবে? তাসির বেশি হবে। এই লোক পীরদের বক্তব্য। এইভাবে মূর্তি তৈরি করলো। এই লোকেরা মূর্তি কিন্তু পূজা করে নাই, এরা শুধু মূর্তি তৈরি করে ওখানে মূর্তির সামনে বসে ওনাদের সেই বক্তব্যগুলো প্রচার করত। এরপরে আস্তে আস্তে নতুন প্রজন্ম, তারপরে আরেক প্রজন্ম, এইভাবে আস্তে আস্তে মূর্তি পূজা তৈরি শুরু হয়। তাহলে মূর্তি পূজা একদিনে আসে নাই। এই যে ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার, এইগুলোর বিরুদ্ধে কিন্তু নূহ আলাইহিস সালাম বলেন নাই। তো এগুলো কেন বলা হলো? বলা হচ্ছে এগুলো দিয়ে জনগণকে খেপানো। জনগণকে, আপনিও যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন জনগণকে খেপানোর জন্য কিছু কথা বলা হবে। তাহলে এই বুজুর্গরা কম বুঝেছেন, এরা কি ইসলাম বুঝে নাই, এই বিষয়গুলো চলে আসবে। ওই যে কুষ্টিয়া যে আছে না আব্দুল্লাহ জাহাঙ্গীর, গতকালকে বোধহয় একটা লেকচার দিছে যে দেশের সরকারের আইন মানা ফরজ। আমাকে কয়েক জায়গাতে ফোন দিল আজকে, এটা কি হবে, এরা কি বুঝে না? আমি বললাম হ্যাঁ, এরা একটা আয়াত দিয়ে দলিল পেশ করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আয়াত দিয়ে। কিন্তু এরা চিন্তা করে নাই আতিউল্লাহ, এখানে আতিউ শব্দ আছে, আতিউর রাসূলের শুরুতে আতিউ শব্দটা আছে, কিন্তু ওয়া উলুল আমরি মিনকুমের জায়গায় কি নাই? আতিউ নাই। কারণ উলিল আমরের আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সেই উলুল আমর শাসকদের হুকুম মানা যাবে। আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে না থাকে, তাহলে এরা উলুল আমর না, এরা উলুল খামর। এরা কি? উলুল খামর। এরা মদের হেফাজতকারী, মূর্তির হেফাজতকারী। উলুল খামর, খামর মানে কি? তো মদের হেফাজতকারী। আর এদের সূত্রটা কোত্থেকে? এরা সৌদি আরবে পড়াশোনা করেছে। সৌদি আরবের ওটা বিশ্বাস যে ও দেশের বাদশাহ হল খলিফাতুল মুসলিমিন, তো তার কাছে বায়াত দিতে হয়, বায়াত দেয়। একটা বায়াত দেয় খাস হলরুমে বিশাল আকারের শান শওকাতে, আর একটা বায়াত হয় আম বায়াত। এই যে আমাদের যেমন যমুনা ব্রিজের ওখানে অনেক খোলা মাঠ আছে, এরকম রিয়াদে ওভার ব্রিজ আছে, ওর নিচে বিশাল খোলা মাঠ আছে। এখানে আম বায়াত হয়েছে। আব্দুল্লাহ যে বসলো সেদিন বায়াত, আমি তখন সৌদি আরবে ছিলাম, তো বিশাল আকারের বায়াত হচ্ছে। এই যে বায়াত গুলো নেওয়া হচ্ছে, এগুলো কি? এগুলো উলুল খামরদের বায়াত। উলুল খামর এরা আমেরিকান সৈনিকদেরকে কি করে, এদেরকে সবচেয়ে বড় বন্ধু। এরা জেদ্দা আছে, দাম্মাম আছে, রিয়াদে আছে, সব জায়গায় আছে এরা, এবং এদেরকে গুরুত্ব দেওয়া অনেক বেশি। কোরআনের আয়াতে কি বলে? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করবে, অভিভাবক বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। এই আয়াত অনুযায়ী সৌদি আরবের প্রশাসনে যারা আছে কমপক্ষে তারা কি? ইহুদি খ্রিস্টানদের বন্ধু। ফাইন্নাহু মিনহুম, এটা পরিষ্কার। এই ফতোয়াগুলো যারা দেয় এদের একটা লাজনাতুদ দায়েমা আছে। কি আছে? আর লাজনাতুদ দায়েমা, আমরা এটাকে বলি আল্লাজনাতুন নায়েমা। আল্লাজনাতুন নায়েমা আন আহওয়ালিল উম্মাহ, মানে যারা মুসলিম উম্মার পুরো দুনিয়ার খবর থেকে ঘুমানো, আর খালি কি করে কিছু তাওহীদের কথা বলে, তা হচ্ছে গরিবের তাওহীদ। গরিবরা যে শিরিক করে, ওই যে মাজার পূজা, পীর পূজা এগুলো আছে, এগুলো তোরা বলে। আর একটা যে ভিআইপি শিরিক, যেটা রাষ্ট্রীয় শিরিক, যেটার বিরুদ্ধে নবীরা বলেছেন, এইখানে ওদের বক্তব্য নাই। এখানে তারা মাশাআল্লাহ, তারা কি উলুল আমর, তাদের আনুগত্য করতে হবে, শাসকের হুকুম মানার খরচ। তা আমি বললাম যে আচ্ছা, শাসকরা তো সামনে এই 16 আগস্টে ছুটি দেওয়া হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কি করবে? শ্রদ্ধা নিবেদন করতে হবে। তো ওনার মাজারে গিয়ে ফুল টুল দিয়ে আসুক, যত সরকারের নির্দেশ, তা মানা দরকার। এরকম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, এই মূর্তিগুলো শ্রদ্ধা জানানো দরকার। 21শে ফেব্রুয়ারি ফুল নিয়ে যাওয়া দরকার, ওনাদের যাইতে হবে, এগুলো
সরকার হুকুমে গুলো, এই যে বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করছে। এখন বিষয়টাকে আমি যখন উত্তর দিলাম তো বললো যে তাহলে উনি এত বড় বড় উনি কিতাব লেখে, এত কিছু পড়াশোনা করি, এগুলো বুঝে না? হ্যাঁ, এই কথাটাই বলা আছে কোরআনে যে ওনারা কি এত বুঝে না? আমাদের এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় পীর, এরা কি বুঝে না? সে এতগুলো বই লেখলে এই জিনিসটা বুঝে না? উনি বুঝে কি বুঝে না এটা ওনাকে জিজ্ঞেস করেন। উনি তো এখনো জীবিত আছে, মরলে তো আরো সমস্যা। মরলে তখন আমাদের আর দলিল পেশ করবেন, মারা গেছে জিজ্ঞেস করার সুযোগ নেই, জিজ্ঞেস করা যাবে, জীবিত আছে জিজ্ঞেস করো। এরাও তো তাওহীদের বই লেখে, শিরিকের বিরুদ্ধে বই লেখে। এদের শিরিকটা হচ্ছে কোন পর্যন্ত? গরিবের শিরিক যেগুলো আছে, মাজার পূজা, পীর পূজা, ওই টিয়া পাখি, এইগুলো আর কি। আর একটা যে রাষ্ট্রীয় শিরিক, যেটা ভিআইপি শিরিক, যেটা এটার ব্যাপারে তারা কি, তাদের কোনো আলোচনা নাই। ওই ভিআইপি শিরিকের যে মূলোৎপাটন করতে হবে এটার ব্যাপারে কথা নাই, আর এটার মোকাবেলায় যেটা আছে সেটার ব্যাপারে কথা নাই। এই জন্য মনে রাখতে হবে তাওহীদের দাওয়াত দেওয়া নাকি। গতকালকে রেডিওতে বক্তব্য, টেলিভিশনে গতকালকে আব্দুল্লাহ জাহাঙ্গীর গতকালকে টেলিভিশনে বক্তব্য দিচ্ছে। তাকে কোন একটা বোন প্রশ্ন করেছে যে অনেকে সারা বিশ্বে একদিনে রোজা রাখে, একদিনে কি করে, ঈদ করে, চাঁদ যেখানে দেখা যায় তারা ওইটা মানে, এটা কতটুকু শুদ্ধ? উনি উত্তর দিলেন যে না, এটা সম্পূর্ণ হারাম। শাসকরা যে হুকুম দেয় ওটা মানতে হবে। হারাম 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 তিনবার বলছে, সে তিনবার বলছে হারাম হারাম হারাম। আর এরপরেও যদি সূত্রধর করে, আমার কাছে নাম্বার আছে, যে মহিলা ফোন করেছিল, ওই মহিলার নাম্বার আছে, তো মহিলার নাম্বার দিয়ে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। যে মহিলা নিজের টেলিভিশনে দেখে তারপরে তার সাথে যোগাযোগ করেছে। এবং শনিবারে আমার একটা মহিলাদের একজন প্রোগ্রাম আছে, এই মহিলা আমাকে এই প্রশ্ন করবে আগামী শনিবারে 10টা থেকে প্রোগ্রাম হবে। তো সেই মহিলাদেরকে সব জড়ো করো, যেখানে যত মহিলা সব জড়ো করো, তাদের যত প্রশ্ন আমাকে করবেন জবাব দেবেন ইনশাআল্লাহ, জামিরপুরে। তো যাই হোক, কারণ হচ্ছে এই লোকগুলো সমাজে অনেক প্রতিষ্ঠিত আলেমদের, মানে যারা মোটামুটি তাওহীদের কথা বলে, তাদের কাছে এদের বই আছে অনেক। এখন যখনই সে এই ফতোয়া দিল, আর সে এইটা জড়িত তার সাথে, এই ফতোয়ার সাথে জড়িত শাসকদের বিরুদ্ধে। কত বড় মারাত্মক জিনিস! বাংলাদেশ সরকার আইন মানা ফরজ যদি বলে কেউ, তার তাগুত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এরা আর কিচ্ছু লাগবে না, এটা তাগুত। কারণ এই সরকারগুলো তাগুত সামনে আসতেছে। তাগুত কাকে বলে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাগুত এগুলো পরিষ্কার তাগুত, কলঙ্কটা পরে, কলঙ্ক তো পরে হবে ইনশাআল্লাহ। ওই তো বললাম যে তাওহীদ কি, যে তাওহীদ না তো এটা, এটা তাওহীদের ঘাড় মটকে দেওয়া। তাওহীদ কাকে বলে আপনি তালাশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করেছেন, তখন তার দ্বন্দ্ব হয় কার সাথে? তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল তাদের বিরুদ্ধে। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন, তখন লা ইলাহা ধাক্কা গিয়ে লাগলো কোথায়? ফেরাউনের গদিতে। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ক্ষমতা চলবে না কারো, আইন চলবে না কারো। এরকম ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তখন ধাক্কা লাগলো কোথায় গিয়ে? তখন মক্কার শাসক যারা তাদের উপরে। তার মানে বোঝা গেল, কারণ শাসকরা সমস্ত শিরিকের লালন পালন করে। এই মাজার বলেন, রাষ্ট্রীয় শিরিক বলেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বলেন, তৈরি করছে কারা? আমরা জান না, একটা মূর্তি ভাঙেন না। আমাদের দেশের অনেক লোকের এই বিষয়গুলো ক্লিয়ার না, যে কারণে তারা বলে আমাদের দেশের যে লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়ে ঠিকই, রাস্তার মোড়ে মূর্তি তৈরি করে কারা? ওই রাজারবাগের পীরের মুরিদরা কয়েকটা বট ভাঙছিল না, ওই যে বলাকা ভবন, বিমানের যে বকগুলো চক পাইছে আপনার মানে মতিঝিলে যাচ্ছে, ওইটু কোন জায়গায় জন্য। তখন আমি সৌদি আরবে দেখলাম যে ওরা এই বকের গলার যেটাকে বানাইছিল একটাকে। তারপরে কি হয়েছিল এদের? তো এটা তো ওই রকম মূর্তি না। এরপরে যদি শহীদ মিনার ভাঙ্গা যায়, তাহলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কারণ শহীদ মিনার মারাত্মক জিনিস। তাহলে এই জিনিসগুলো যারা তৈরি করে, এই জিনিসগুলোকে যারা হেফাজত করে, এর বিরুদ্ধে যদি কেউ বলে তাদেরকে যারা প্রতিবাদ করে, এরা কোন পর্যায়ের লোক? এরা যদি হয় উলুল আমর, কোরআনের দলিল পেশ করে, তো মুশকিল। এই জন্য মনে করতে হবে যে বিষয়গুলো আমাদের দেখা, যখনই এরকম দাওয়াত দেওয়া হবে, লা ইলাহার দাওয়াত যখন চলে আসবে, তখন তারা বলবে কি? ওয়ালা তাযারুন্না ওয়াত্তাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই নাম চলে আসবে। অমুক বুজুর্গ কম জানেন, অমুক আলেম কম জানেন, অমুক ব্যক্তি কম জানেন, এই বিষয়গুলো চলে আসবে। কওমে নূহ এটা জবাব দিল, কওমে আদ জবাব দিয়েছিল,
ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। সূরা আরাফের 70 নম্বর আয়াতে বলা আছে, হ্যাঁ, আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু, তুমি কি আসছো এজন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যেটা ইবাদত করতে ছেড়ে দিব। ওয়া নাযারা, আমরা ছেড়ে দিব মা কানা ইয়া'বুদু আবাউনা। কওমে হুদ তারা কি উত্তর দিয়েছিল? সূরা হুদের 53 নম্বর আয়াতে বলা আছে, ক্বালু ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। এখানে বলল যে হুদ, সূরা হুদের 53 নম্বর আয়াত, তা হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই, আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদেরকে বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই, আমরা ঈমান আনবই না, তোমার কথা বিশ্বাসই করবো না। এরকম কওমে সামুদ উত্তর দিয়েছিল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। হে সালেহ, তুমি তো ইতিপূর্বে আমাদের কাছে বড় আশা ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল, তুমি আমাদের পীর হবে, আমাদের সমাজের নেতা হবে, এতগুলো আশা ছিল। কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা, ইতিপূর্বে তুমি আমাদের কাছে বড় আশার পাত্র ছিলে। আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, তোমার আল্লাহর কোনো কাজ নাই, আমাদের বাপ দাদারা যা ইবাদত করে গেছে, পূজা করে গেছে, সেইগুলোতে বর্জন করা, নিষেধ করাই তোমার কাজ, এছাড়া কোনো কাজ নাই। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি যেদিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছ তাতে আমরা স্পষ্ট সন্দেহের মধ্যে আছি এবং আমরা সন্দেহযুক্ত আছি। মাদিয়ানবাসীদেরকে যখন দাওয়াত দেওয়া, শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা একই উত্তর দিল, ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। সূরা হুদের 87 নম্বর আয়াত, যে হে হুদ, তোমার কাজ শুধু এটাই, তোমার সালাত, তোমার নামাজের কোনো কাজ নাই, তোমার সালাতের কাজ হলো এই, আমাদের বাপ দাদার যুগ থেকে যেগুলো ইবাদত করে আসছে এগুলোর বর্জন করা, এছাড়া কোনো কাজ নাই। তো এই হলো বিষয়টা। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজেও যখন আমরা সত্যিকার অর্থে তাওহীদের দাওয়াত দিব, এই অভিযোগগুলো আসবে, সেই জন্য আপনাদেরকে এগুলো ধরাই দেওয়া। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম মূলত লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে। এখান থেকে আমরা যে আলোচনাটা শুরু করব তা হচ্ছে তাওহীদের দুই রকম। কয় রকম? আমরা তাওহীদের প্রথমে সংজ্ঞা জানলাম, তাওহীদের দালায়েল গুলো জানলাম, এরপরে এখন আমরা আসব তাওহীদের রকম কয়টা। এটা আমাদের সমাজে যেহেতু আলোচনা নাই তাওহীদ আকীদা সম্পর্কীয়, এজন্য এগুলো নিয়ে কোনো চর্চা নাই, জানাও নাই। যদি জিজ্ঞেস করা হয় তাওহীদের কয় রকম, কয়টা রকম মিলে তাওহীদ হয়, তো অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না যে এরকম কোনো প্রশ্ন করা যায় কিনা। অথচ তাওহীদের দুই রকম। কয় রকম? এটা কোরআনে স্পষ্ট আয়াত আছে। কোরআনুল কারীমের সূরা বাকারা এর 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের একটা, এখানে আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, ফামাই ইয়াকফুর, এখানে রাতে জজম, তার মানে শর্তের জন্য আসলো, মান এখানে শর্তের জন্য। মান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপরে ঈমান আনে। কয়টা জিনিস হলো? এই দুইটা যে পূরণ করবে শর্ত, ফাকাদ ইসতামসাকা, ফাকাদ নিশ্চয় পাদ লিতাহকিক, ইসতামসাকা সে শক্তভাবে ধরলো, মাসাকা মানে এমনি ধরা, আর ইসতামসাকা মানে শক্তভাবে ধরেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, উরওয়া মানে হচ্ছে এই যে পাখাগুলো ঘোরে, এই যে ঘোরে যে করাটার সাথে বাঁকা করা, ওটার নাম কি? উরওয়া। উরওয়া মানে ধরার জন্য যেটা বাঁকা করা হয় তার নাম কি? চায়ের কাপের যে বাঁকা অংশ ওটার নাম কি? উরওয়া। জগের যেটা বাঁকা অংশটার নাম কি? এরকম ফ্যান ঝুলাবার জন্য রড বাঁকা করে দেয়, ওটার নাম কি? তো ওইটা যদি মজবুত না হয়, কেউ ওটা ধরে ঝুলতে চায়, তা ঝুলতে পারবে? ছিঁড়ে পড়ে যাবে। আবার ওইটা মজবুত ঠিক আছে, ধরলো হালকা ভাবে, তাহলে কি টিকতে পারবে? এখন কোরআনটা মিলান, আল্লাহ তাআলা কি বলছেন? ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো,
কুফর করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, ওয়ায়ুমিন এখানেও জজম, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, শর্ত। এই দুইটা কাজ যে করলো, ফাকাদ ইসতামসাকা, সে ব্যক্তি শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত কড়া, মজবুত হাতল, কড়া যেটার সাথে কড়া নাড়ে যেটা ধরা হয়, শক্ত মজবুত হাতল ধরলো, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। এটা কখনো ছিঁড়ে যাবে না, কারণ এমনি হাতলটা মজবুত, আর ধরছ কি শক্ত করে, এখন আর কি হবে না। আর শক্তভাবে ধরতে হলে কয় হাত লাগে? ইসতামসাকা, দুই হাত দিয়ে শক্ত করে ধরা। সে দুইটা জিনিস হলো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কয়টা হলো? এই দুইটা শর্ত, এই দুইটা রোকন, এই দুটো যদি করে তাহলে ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আর নইলে তার রশি ছিঁড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাওহীদের রোকন কয়টা? কি কি? কুফর বিত-তাগুত, কুফর বিত-তাগুত আর ঈমান বিল্লাহ। কয়টা হলো? দলিল কি? সূরা বাকারার 256 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত একটা দেওয়া হলো, এটা ক্লিয়ার। আরেকটা আয়াত সূরা নাহলের 36 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, সেখানে বলা আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি প্রত্যেক উম্মার কাছে রাসূল। কি আদেশ দিয়ে? আন ইবুদুল্লাহা ওয়াজতানিবু আত-তাগুত, আন ইবুদুল্লাহ, আন এই কথা যে, উবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে ইজতিনাব বলা হয় মূলত নিরাপদ দূরে থাকা। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে 200 গজ দূরে থাকুন, 100 গজ দূরে থাকুন, এরকম দূরত্ব বজায় রাখা, তাগুতের থেকে নিরাপদ দূরত্বে থাকা, খালি বর্জন করা না, তাগুতের থেকে নিরাপদ দূরে থাকা। এত ভাবে এখানে পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা জাতির কাছে যে রাসূল পাঠানো হয়েছিল, প্রত্যেকটা রাসূলের আদেশ ছিল কি? এই দুইটা জিনিস ক্লিয়ার করা, তাগুতকে বর্জন করা, এক ইলাহের ইবাদত করা। কয়টা জিনিস? তাহলে আমরা তাওহীদের দুই রকম পেয়ে গেলাম। কাজে একজন পাকা মুমিন মানি তাগুতের পাকা কাফের। তাগুতের কি? পাক্কা কাফের। কাজে মুমিনরাও এক হিসাবে কি? পাক্কা কাফের। কিসের কাফের? তাগুতের কাফের। মানে কাফের মানে অস্বীকার করা, ত্যাগ করা, বর্জন করা। তাহলে মুমিন হইতে হলে কি করতে হবে? কুফর বিত তাগুত করতে হবে। তাহলে একজন পাকা মুমিন মানে কি? তাগুতের পাকা কাফের। তাগুতকে যদি অস্বীকার না করা হয়, ত্যাগ না করা হয়, বর্জন না করা হয়, তাহলে তার ঈমান হবে। পাকা মুমিন হতে হলে কি করতে হবে? তাগুতের পাকা কাফের হতে হবে। এটা ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম তাওহীদের দুই রকন নিয়ে। এখন তাগুত কারা এটা আমরা একটু পরে আসব, কারণ এর আগে তাওহীদের মূল যে দুই প্রকার বলা রকন গুলো গেল, এরপরে তাওহীদের আকসাম আসবে। তাওহীদ কত প্রকার? অবশ্য তাওহীদের কোনো প্রকার নাই, আসলে তাওহীদ তাওহীদই। তাওহীদের যদি প্রকার করা তাওহীদ থাকে না। বুঝাবার জন্য বলা হয়, ভাগ করে দেওয়া হয়, যে এবার বুঝানো হয় যে আল্লাহর যে ওয়াহদানিয়ত, এটাকে খালি আল্লাহ এক আছেন বললেই চলবে না। এটাকে বুঝাবার জন্য উলামায়ে কেরামরা, আসলাফরা এটা করেছেন যে তাওহীদকে বুঝাবার সুবিধার জন্য। এটা খুব ক্লিয়ার থাকবেন যে তাওহীদের আসলে কোনো ভাগ নাই। যে তাওহীদ মানে হচ্ছে এক, যেমন লা ইলাহার অর্থ সব নিয়ে আসছে এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাহবুদ নেই, কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই, কোন রব নেই, কোন আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এই সবগুলো লা ইলাহার মধ্যে সবগুলোই আছে। কাজী উলুহিয়ত থেকে লা ইলাহার মধ্যে সবই এসে গেছে। তারপরে বুঝাবার জন্য তিনটে ভাগ করা হয়। কয় ভাগ করা হয়? এটা মনে রাখতে হবে। আমার ভাগ করার আগে এটা মনে রাখতে হবে, খুব জরুরি, যে আসলে তাওহীদের কোনো কি নাই। এখন যে ভাগ বোঝানো হচ্ছে না কিসের জন্য? বুঝাবার জন্য। কিসের জন্য? তাওহীদ তিন প্রকারে বলা হচ্ছে: আল উলুহিয়া, আর রুবুবিয়া, আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ ফিল রুবুবিয়া, তাওহীদ ফিল উলুহিয়া,
বাপ তাওহীদের ইবাদত বলা এটাকে। আর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত তার প্রকার হলো 3 প্রকার। তাওহীদ ফির রুবুবিয়্যাত, আর রবের বেলায় আল্লাহ যে রব, এই ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা। আল্লাহকে রব মানলাম, সাথে সাথে আরো কিছু রব মানলাম আল্লাহর সাথে, তাওহীদ ঠিক থাকলো না। আমরা তাওহীদটাকে 3 ভাগে ভাগ করব। তাওহীদ ফিল উলুহিয়্যাত, তাওহীদ ফির রুবুবিয়্যাত, আর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত। এটা আলোচনা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, যেহেতু সময় খুব কাছে একেবারে। এরপরে তাওহীদের শর্ত, এরপরে আমরা আবার জায়গায় ঘুরে আসবো। তাওহীদের যে রুকুন ছিল তাগুতকে বর্জন করা, তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার আছে, কি কি আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রধান প্রধান তাগুতগুলো কি কি আছে, এগুলো যে আমরা না চিনি তো বর্জন করবো কেমনে? আমাদের দেশে কোরআন তর্জমায় তাগুত আসলে লেখা হয় কি? শয়তান। ছোট করে আমাদেরকে এবার পড়ানোই হয়েছে। তর্জমা কোরআন যারা পড়াইতেন তারা তো জানতেন না। আর কোরআন তর্জমা পড়াইতে দেওয়া হয় কাকে? যারা ভালো ভালো আলেম তাদেরকে দেওয়া হয় কি মান থেকে কিতাব পড়াইতে। কি আছে? শরে তাহজিব, এরকম কি আছে, সুল্লাম, সুল্লুম না সুল্লাম শব্দ, সুল্লাম মানে সিঁড়ি। তার ব্যাপারে কি আছে? বাইজাবি, বাইজাবি ঠিক আছে, বাইজাবি তো তাফসীরে কিতাবি। তো এরকম যারা বড় আলেম তাদেরকে দেওয়া হয় কি পড়া? আমাদের মুখতাসারুল মাআনি দেখলো, তালখীসুল মিফতাহ, কাফিয়া আসলো, শরে জামি। শরে জামি পড়াইছি অনেকদিন। আমার একটা দুর্ভাগ্য সবাইকে বলতে পারি না, ফারেক হওয়ার পর থেকে যতদিন শরে জামি পড়াইছি, মাহমুদিয়া তো পড়াইছি, রাহমানি তো পড়াইছি। আর রাহমানি তো আমি যে বছর শেষ করলাম, শরে জামি বোধহয় শেষ। ওই যে কাফিয়া শরে জামি একসাথে করছে না এখন, ওটা আমার বছরই শেষ। মানে শারহে জামি আলাদাভাবে পড়ানো তো আমি যে বছর ওই পড়ছি, এরপরে বোধহয় আর আলাদা থাকে না, আমার কাফিয়া সাথে এক হয়ে গেছে। আর এখন তো আছে দুটো একসাথে করে আছে। তো যাই হোক, এই যে শারহে জামি, মুখতাসারুল মাআনি, তালখীসুল মিফতাহ, তারপরে কি শরে তাহজিব, এগুলো পড়ানো হয়। আর কোরআন তর্জমা পড়াইতে কাকে? এখন কারি সাহেবকে। কাকে? কারি সাহেবকে ডাকো। আমাদের তর্জমা কোরআন পড়েছেন লালবাগে, আমাদের লালবাগ পড়তাম সাড়ে বেকার বছর। তর্জমা কোরআন পড়াইতেন মাওলানা আব্দুল মজিদ ফিরোজী সাহেব। রেডিও টেলিভিশনে তর্জমা করতো, বিভিন্ন প্রোগ্রাম করতো, আগে রমজানে খুব প্রোগ্রাম করতো, এখন বোধহয় মারা গেছে মনে হয়। তো যদি কঠিন কোন শব্দ আসতো, জিনিস তর্জমা, এটা তো আপনি যে তর্জমা করলেন, এটার সিগা কি, এটার ফস কি, এটা বাপ কি, এটা মাত্রা কি, জসিম সাহেব আমি যদি এতগুলো জানতাম তাহলে আমাকে কি কোরআন তর্জমা পরামর্শ দেওয়া হতো? এগুলো আপনি বলবেন। তো এরকম ভাবে এই লোকটা খুব মাঝে মাঝে কথা বলতো আর কি। সত্য কথাটাই বললো সে, আমি যদি এত কিছু জানতাম তাহলে আমাকে কোরআন তর্জমা পরামর্শ দেওয়া হতো না, তাহলে আমি বুখারী পড়াইতাম আর নইলে মুখতাসার পড়াইতাম। তো যাই হোক, এখন ওই বেচারা তাগুত পড়াই যায় শয়তান। আমাদের দেখতে হবে, আমি কোরআন আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ ওগুলোর পরে। ওখানে আছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিল্লাহি বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। ওখানে আছে ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। তাহলে এখানে তাগুত মানে কি? না শয়তান। শয়তানের একটা ইজলাস আছে, দরে দরে লোকেরা সেখানে বিচার নিয়ে যায়। ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, তাগুতের কাছে বিচার নিয়ে যায়। শয়তানের একটা ইজলাস আছে নাকি? সেই ইজলাসে সবাই দলে দলে বিচার নিয়ে যায়। তাহলে এখানে তাগুত মানে কি? এখানে এমন তাগুত যে তাগুতের কাছে বিচার নিয়ে যায় মানুষেরা। সেই তাগুত কারা? সেই তাগুত মানুষ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে কি করে বিচার করে, এই তাগুত এখানে। সেই জন্য তাগুত গুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। আমরা ইনশাআল্লাহ তাওহীদের বিষয়গুলো আলোচনা করবো। এরপরে তাগুতের আলোচনা আসবে, তাওহীদের শর্তগুলো আসবে। তো আজকে পর্যন্তই। আপনারা যেগুলো আলোচনা করা হলো, আজকে আলোচনা ছিল মূলত মানে আমাদের সঙ্গে কুফফারদের পার্থক্য যারা কোন জায়গায়, এটা কোরআনের আয়াত থেকে। এগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যে আমরা দাবি করি যে তাওহীদ নিয়ে মূলত গন্ডগোলটা, লা ইলাহা নিয়ে মূলত গন্ডগোলটা, এটার দলিলগুলো কি, সেগুলো কোরআনের এই আয়াতগুলোতে স্পষ্ট করা আছে। একেবারে কোন জায়গায় বলা আছে ওয়াহদাহু,
যদি আপনি ওয়াহদাহু করেন তাহলে ওরা খেপে যায়, ওদের চেহারা মলিন হয়ে যায়। তো এই জন্য বিষয়গুলো আমাদের খুবই জরুরি। এরপরে আমরা আসবো বাকি আলোচনাগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।